পৃথিবীতে সকল মানুষই হচ্ছে সাহিত্যিক, কবি, ঐতিহাসিক, ঔপন্যাসিক। প্রত্যেক মানুষের মাথার ভিতরেই হচ্ছে সাহিত্যিক, কবি এবং ঔপন্যাসিক, ঐতিহাসিক এই গুণগুলা থাকে, কিন্তু সকলেই হচ্ছে এগুলা প্রকাশ করতে পারে না। যাদের মাথার মধ্যে হচ্ছে সাহিত্যিক ভাব আছে, যারা এটা কলমের মাধ্যমে কাগজে বমি করতে পারে, তারাই সাহিত্যিক, তারাই কবি, তারাই ঔপন্যাসিক। কিন্তু যারা হচ্ছে কাগজের মধ্যে কলমের মাধ্যমে এটা বমি করতে পারে না এবং মানুষকে খাওয়াইতে পারে না, তারা আসলে সাধারণ মানুষ। আসলে যতগুলা মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষেরই এক একটা গুণ আছে। প্রত্যেকটা মানুষই কেউ না কেউ কোনো গুণ নিয়ে পৃথিবীতে আসছে। প্রত্যেকেরই মেধা আছে। কেউ হচ্ছে তার মেধার বিকাশ ঘটাইতে পারে, আর কেউ হচ্ছে মেধার বিকাশ ঘটাইতে পারে না। এটাই হচ্ছে বাস্তব। আজকে হচ্ছে 24 মে 2026। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াইতেছি, মানে এই মাদ্রাসার মাঠটা এত সুন্দর, এটা বলে বোঝানো যাবে না। এই যে এখন একটা বাতাস বইতেছে, সুন্দর একটা মিষ্টি বাতাস। এই যে পূর্ব দিক থেকে বাতাস আসতেছে, আর এটা হচ্ছে পশ্চিম দিক। এখানে হাঁটতেছি, প্রতিদিনই হচ্ছে এখানে আমি হাঁটতে আসি, একটু ঘুরতে আসি, আর হচ্ছে আমার রুটিনটা কন্টিনিউ করি অধ্যাবসায়। মানে প্রতিদিন একটা করে ভিডিও দিবই, যে করে হোক। রিচটা ঠিক রাখবো, তখনই হচ্ছে ফেসবুক আমাকে ডলার দেবে, এমনি এমনি তো দিবে না। সাইকেল কি দুইজনেই চালাইতার? হ্যাঁ, কি আনন্দের সাথে ফুটবল খেলতেছে। আমরাও ছোট সময় খেলতাম এই মাদ্রাসার পুকুরে। কালের বিবর্তনে আমরা এখন বড় হয়ে গেছি, আরো নতুন নতুন প্রজন্মের জন্ম হয়েছে। বাচ্চারা গোসল করতেছে কি আনন্দের সাথে। তোমরা কি ফুটবল খেলতেছো নাকি? হ্যাঁ, ঝুঁক আছে না? ঝুঁক আছে, পানিটা অনেক সুন্দর। আগে একসময় মানুষ কয়লাতে ইস্ত্রি করতো, কয়লা তো আমিও করছি, পরে কারেন্টে ইস্ত্রি। এটা একটা বিরাট শিল্প, আমার দুবারা বাজারের ঐতিহ্য। নিতাইদার দোকানে বসে কত আড্ডা দিছি একসময়। আকাশে প্রচুর মেঘ। আজকে সকালেও একটানা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যে কোনো সময় মেঘ নামতে পারে। এই যে এই সাইডে হচ্ছে সূর্য অস্ত যাইতেছে। এখন চলতেছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে খুব বেশি গরম থাকে, এবার অবশ্য গরম কম, আলহামদুলিল্লাহ। গরম থাকাটা ভালো না। আমার জাম গাছ, বনজামের গাছে প্রচুর ফুল ধরছে, আর পাতাগুলো অনেক সুন্দর চকচক করতেছে। আমার নয়নতারা ফুলের গাছেও অনেক ফুল ধরছে, মাশাআল্লাহ। এখন হচ্ছে দিনের যে অবস্থা, বিদ্যুৎ থাকেই না। এই জন্য আমরা সোলার সিস্টেম ব্যবহার করি। আমার হচ্ছে আইপিএস সোলার সিস্টেম, ঘরে আইপিএস আছে। আইপিএসের মধ্যে হচ্ছে এই সোলারটা লাগাই রাখছি, একটা 200 ওয়াটের সোলার। এটা আমি কিনে আনছিলাম ঘুষগাঁও মোতালেবের দোকান থেকে, সাজ ইলেকট্রনিক্স। অনেক ভালো সার্ভিস, তার এখান থেকে জিনিস কিনতে পারেন। ময়মনসিংহের বড় বাজার ঘুষগাঁও বাজারের সাজ ইলেকট্রনিক্স মোতালেবের দোকান। ওখান থেকে আপনি মানে বিশ্বাস যে একটা জিনিস তার কাছে পাবেন। যেটা ভালো জিনিস সেটা ভালো বললে বিক্রি করবে, যেটা খারাপ খারাপ বললে বিক্রি করবে। আপনি যদি তার কাছে বলেন যে না, আমাকে একটা ভালো সোলার দাও, ঠিক আছে, দাম 2 টাকা বেশি লাগুক, সে আপনাকে ভালো সোলারটাই দিবে। আতা ফুল গাছে নতুন পাতা গজাইছে, তারপরে নতুন নতুন ফুল আইসা বইরা যাইতেছে আতা ফুল গাছে। একটা টুনটুনি পাখি ডাকতেছে, শব্দটা শুনতেছেন? এখানে অনেকগুলা টুনটুনি পাখির বাসা আছে। আতা ফুল গাছটা মরতে মরতে বাঁচতেছে। ঝিঙ্গা গাছ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, মাশাআল্লাহ, লেক 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 করে।
আপনার গাড়ির ফিস আদৌ গেছে গা? আজকে হচ্ছে কলেজের সামনে থেকে বাজার পর্যন্ত জাম, ঈদের বাজার, এই জন্য জাম। আর একজন ট্রাকের চাক্কার নিচে ঢুকে পড়তেছে মোটর সাইকেল লিয়া, কি জামের অবস্থা। আমি তো ভাবছিলাম বাঁচতই না, ওখান থেকে যে ফাঁক ছাড়তেছে দেখা যায়, এই যে সব দিতে ফাঁক ছাড়তেছে নতুন নতুন। বেটার মোবাইল নাম্বার তো রাখছি, এটি মনে হয় টাইগার মুরগির বাচ্চাই মূলত। আজকে আবার হলুদ সন্ধ্যা, সব কিছু হলুদ হয়ে গেছে। এরকম হলুদ সন্ধ্যা বছরে 1-2 বার হয় মনে হইতেছে, যেমন সব দিকেই হলুদ লাইট জ্বালায় রাখছে। আবার মনে হইতেছে বৃষ্টি নামবো, আকাশে মেঘও করছে, মোটামুটি একটা বাতাসও বইতেছে। এই যে আমার নিম গাছের পাতা বাতাসে দুলতেছে, সব দিকে একদম হলুদ হয়ে গেছে। এই হলুদ সন্ধ্যাটা হয় মূলত হচ্ছে বৃষ্টির দিনে বেশি হয়। সারাদিন যদি মেঘলা আকাশ থাকে, বিকালবেলা যদি একটু রোদ উঠে, তাহলে এরকম হলুদ সন্ধ্যা দেখা যায়। 2 কুকুর ঝগড়া লাগছে, এত কুকুর হয়েছে, মানে মানুষের চাইতে কুকুর বেশি হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে কতগুলা কুকুর এই জায়গায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আরেকজন এখানে দাঁড়ায় গেছে, এটা অবশ্য পালা কুকুর। আর ওই সাইডে এক মুহূর্তের মধ্যে কতগুলা কুকুর এসে দলা হয়েছে। একটা বাহিরের কোনো একটা কুকুর আসছে এই এলাকায়, এই জন্য সব কুকুরে এটা ধরছে, অবস্থা খারাপ করে ফেলছে কামড়ায় করে। আজকে আরেকটা পরীক্ষা হয়ে যাবে, দেখা যাবে কে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে। সামনে হচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হইতেছে, সেখানে আমি ব্রাজিল সাপোর্ট করি। আপনারা কে কোন দল সাপোর্ট করেন, আমার এই ভিডিওর নিচে যারা ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করবেন, তাদের নামের তালিকা নিয়ে আমি একটা লটারি দিব। লটারিতে যিনি বিজয়ী হবেন, প্রথম এবং দ্বিতীয় স্থান, 2 জনকে আমি একটা পুরস্কার পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে বিকাশ অথবা নগদ নাম্বার দিবেন, এখানে আমি আমার সাধ্যমতো পুরস্কার পাঠাবো। আজকে পরীক্ষা হয়ে যাবে কে কে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন।